কেরে মাহফিল থেকে আমাদের আকাবিরদেরকে জানাইতে চাই, মুরব্বীদেরকে জানাইতে চাই, আকীদাগত সমস্যার কারণে আকীদার দোহাই দিয়ে আপনারা আমাদেরকে আর বিভক্ত করবেন না। কারণ রাসূলকে যদি কেউ অপমান করে আপনার আমার রক্ত স্থির থাকে না। সাগরের রক্ত, সাগরের পানি যেভাবে উত্তাল হয়ে গর্জন দিয়ে উঠে, রাসূলকে অপমান করলেও আমাদের শরীরের রক্ত সেই রকম উঠে, ঠিক না? আজকে আপনারা আকীদার দোহাই দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করতেছেন, দলে দলে বিভক্ত করতেছেন। আকীদার দোহাই দিয়ে এখন আর চলে না। কারণ একটা পরিবারের মধ্যে যদি 5টা ভাই থাকে, 5টা ভাইয়ের 5 রকমের মন থাকে, এক ভাই এদিকে যায় আরেকবার এদিকে যায়, ঘরের মধ্যে যদিও তাদের শান্তি নাই, যদিও তাদের মত এক না, কিন্তু পাশের বাড়ির মানুষ যখন তার একটা ভাইকে আক্রমণ করে 5টা ভাই এক হয়ে যায়। ঠিক তেমনিভাবে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে বলতে চাই, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে একবার শুধু বলুন, আমরা উলামায়ে কেরাম আকাবিরেরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। ইনশাআল্লাহ দেশের জনগণ আপনাদের সামনে থাকবে, আপনাদেরকে নিয়েই বাতিলদের সামনে মোকাবেলা করবে, কাদিয়ানীদেরকে বাংলাদেশের মধ্যে কাফের ঘোষণা করবে, ঠিক না? সম্মানিত হাজিরিন কেরাম, আজকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন আপনি কার আদর্শে রাজনীতি করেন, আওয়ামী লীগ বলবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি। আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন কার আদর্শে রাজনীতি করেন, বিএনপি বলবে আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আপনি জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করেন কার আদর্শে রাজনীতি করেন, জাতীয় পার্টি বলবে আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে রাজনীতি করি। আপনি জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন, আপনি খেলাফত মজলিসকে জিজ্ঞাসা করেন, আপনি খেলাফত আন্দোলনকে জিজ্ঞাসা করলেন, চরমোনাইকে জিজ্ঞাসা করেন, জমিয়তকে জিজ্ঞাসা করেন কাদের রাজনীতি করেন, কাদের আদর্শে রাজনীতি করেন, তারা সবাই বলবে আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে রাজনীতি করি, ঠিক না? তাহলে আমাদের বিভক্তি হওয়ার সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হওয়ার সমস্যা কোথায়? আকীদাগত সমস্যা থাকতে পারে, এক জোটের সাথে আরেক জোট নাও যেতে পারে, কিন্তু আজকে আমরা বাংলা সময় দেখতে পাই বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত কাদিয়ানীদেরকে কেউ মুসলিম ঘোষণা করে নাই। যদি বাংলাদেশের আলিমুল আমাদের পক্ষ থেকে কয়েকজন অন্তত পক্ষে যদি সংসদে যেতে পারে, তাহলে রাসূলের পক্ষ নিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কথা বলবে, ঠিক না? আর ঠিক না? হ্যাঁ মুসলমান, আমাদের রক্ত আজ থেমে গেছে, আমাদের রক্ত আজ নিস্তব্ধ হয়ে গেছে। কারণ আমাদের রক্ত শিয়ালের রক্ত নয়, বিড়ালের রক্ত নয়, খালিদের রক্ত, ওয়ালিদের রক্ত, আলীর রক্ত, হুসাইনের রক্ত, আবু বকরের রক্ত। এই রক্তের কাছে কোনোদিন নাস্তিক মুরতাদ ইসলাম পরিপন্থীরা আমাদের কাছে কোনোদিন পারবে না, ঠিক না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের পরে সৈন্যবাহিনী নিয়ে ইসলামের দাওয়াত দিতে গেলেন। এমন এক জায়গার মধ্যে সন্ধ্যা হয়ে গেল, তাঁবু গাড়লেন, আজকে রাত এইখানে তারা রাত্রি যাপন করবেন। তাকায় দেখলেন সামনে আফ্রিকার জঙ্গল, হাজার হাজার হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, বিষাক্ত সাপ। তবু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এইখানের মধ্যে তাঁবু গাড়লেন, কারণ রাত্রেবেলা হাজার সৈন্য নিয়ে পাহাড় জঙ্গল পেরিয়ে যাওয়া সম্ভব না। কাফেরদের কাছে এই সংবাদটা চলে গেল। তারা বলতে লাগলো মুহাম্মদের অনুসারীরা এত বোকা, মুহাম্মদের অনুসারীরা এত ব্যাখল, তারা জঙ্গল আর পাশে তাঁবু গেড়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ হিংস্র প্রাণীরা একটা একটা করে মুহাম্মদ উম্মতদেরকে খেয়ে ফেলবে, আগামীকাল তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা শোনো, সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা উপলব্ধি করে বিশাল বড় একটা মঞ্চ তৈরি করলেন। ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় বললেন, হ্যাঁ জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা যেন তেন কোনো মানুষ নয়, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা রাহমাতুল লিল আলামিন
সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আজকের রাত্রে আমরা এখানে রাত্রি যাপন করব। আমাদের নিরাপত্তার স্বার্থে তোমরা এখান থেকে চলে যাও। কাফের বেঈমানেরা দেখলো সকালবেলা সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ কাফেরদের সামনে দিয়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে এই এলাকা চলে গেছে। ও মুসলমান, আজকে আমরা বলতে চাই, আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের উত্তরসূরি। এখনো যদি বাংলাদেশের মুসলমানেরা জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, চরমোনাই, ইসলামী ঐক্যজোট, জামাতে ইসলাম সহ যত রাজনীতি আছে সমস্ত আলিম ওলামারা ঐক্যবদ্ধভাবে যদি হুঙ্কার দেয় আল্লাহু আকবারের ধ্বনিতে কোনো নাস্তিক মুরতাদ আমাদের সামনে টিকতে পারবে না। জরুরি কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে একত্রিত করার জন্য এসেছিলেন, বিভক্ত করার জন্য আসেন নাই। আজকে যদি আপনার সংসারের মধ্যে 5টা 4টা ভাই হয়, 4টা ভাইয়ের মন 4 রকম থাকে, কিন্তু যখন আপনাকে কেউ লাঠি দিয়ে আঘাত করে, এই 4টা ভাই তাদের পারিবারিক দ্বন্দ্বের কথা ভুলে গিয়ে একত্রিত হয়ে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে। ঠিক কিনা? ঠিক না? আমরাও জনসংখ্যায় কম নয়। সিংহ যখন সিংহের পাল থেকে আলাদা হয়ে যায় তখন শিয়ালেও আক্রমণ করার সুযোগ পায়। বাঘ যখন বাঘের পাল থেকে আলাদা হয়ে যায় তখন বিড়ালেও আক্রমণ করার সুযোগ পায়। ঠিক তেমনিভাবে হে সিংহের জাতি, হে মুসলমানেরা, তোমরা বিভক্ত হয়ে না, ঐক্যবদ্ধভাবে এক পাশে এসে দাঁড়াও। আজকে যদি এক পাশে এসে দাঁড়াও, আজকে যদি এক পাশে এসে হুঙ্কার দেও, আগামীকালই বিশ্বের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে একটা সেকেন্ড সময় লাগবে না। ঠিক না? কারণ কাদিয়ানীরা কি বলে জানেন? তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আখিরি জামানার নবী, শেষ নবী হিসাবে মানে না। বলি নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু কাদিয়ানীরা বলে না, রাসূলের পরে মুহাম্মদের পরে নবী হইল তাদের গোলাম আহমদ কাদিয়ানী। বলি নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানীর পরিণতি কি হয়েছে? লাস্ট পর্যায়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিয়েছেন, বেমার দিয়েছেন, কলেরা বা ডায়রিয়া। সে প্রস্তাব পায়খানা করতে করতে এমন অবস্থা করেছে, ওই প্রস্তাব পায়খানার মধ্যে পরেই সে মৃত্যুবরণ করেছে। এখন নবীদের উসুল হলো, নবীরা যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবেন ওই জায়গার মধ্যে তাদেরকে দাফন করা হবে। যেমনভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা আছে এখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। এখন নবীদের উসুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটের মধ্যে মৃত্যুবরণ করেছে। তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে ওই টয়লেটের মধ্যেই তাকে দাফন করা হয়েছে। বলে নাউজুবিল্লাহ। তুমি নবী হয়ে গেছো, তাহলে তোমার দাফন টয়লেটও হবে কেন? তোমার দাফন হবে সুউচ্চ মাকামের মধ্যে, যেখানের মধ্যে মানুষের সম্মানের সহিত তোমাকে রাখবে। এই দ্বারা বোঝা যায় তুমি নবী না, তুমি নবী নামের ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী। দেখে না মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে রাসূল যখন বদর যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, রাসূল যখন বদর যুদ্ধ নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট 2টা ভাই রাসূলের পাশে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমরা বয়সে ছোট, তোমাদের শরীরের মধ্যে শক্তি কম। মাআজ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা শোনো, আমরা বয়সে ছোট হতে পারি, আমাদের ঈমানই পাওয়ার বড় কঠিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে, সামন থেকে পিছনে আসলেন, কে জানি কথা বলে। রাসূল যখন পিছনে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব, আমরা এই 2টা বাচ্চাকে, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ, এই 2টা বাচ্চা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। রাসূল বলেন, ও মাআজ আর মুআজ,
ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে নেওয়ার কোনো পারমিশন নাই। ওই দুইটা বাচ্চা বলে, ও আল্লাহর হাবিব, আমার মাকে আমি বলেছি, মা যদি মরে যায় কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে দাঁড় করাবেন, আর মা তোমাকে শহীদের মা হিসাবে দাঁড় করাবেন। হাসতে হাসতে মা এবং সন্তান জান্নাতে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকে সুবহানাল্লাহ বলতে তোমাদের আফসোস লাগে। ভারতের মুসলমানদেরকে অবস্থা দেখো। ভারতের মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মসজিদ ভেঙে গির্জা তৈরি করা হচ্ছে। 500 বছরের মসজিদ বাবরি মসজিদকে রাম মন্দির দোহাই দিয়ে এই মসজিদটা ভেঙে চুরমার করে এখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। আমরা মুসলমান জাতি, আমি আমার সন্তানকে বলে যাব, আমার সন্তান তার সন্তানকে বলে যাবে, তার সন্তান তার সন্তানকে বলে যাবে, বাবরি মসজিদের জায়গার মধ্যে রাম মন্দির ছিল না। এখন তারা যেভাবে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদ ভেঙেছে, আমরা এমন একটা সময় আসবে এই রাম মন্দিরকে ধূলিসাৎ করে আবারও রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করব। ঠিক না ঠিক না? আজকে মুসলমানরা বাবার সূত্রে দাদার সূত্রে মুসলমান হয়ে গেছে, টের পাও না? ইসলাম রক্ষার্থে কালেমার দাওয়াত দিতে গিয়া মুসলমানরা কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত হয়ে গেছে। আপনি বার্মার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান। ও মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে শিয়ালেও সিংহকে আক্রমণ করার সুযোগ পাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ বাঘ যদি সিংহের পাল থেকে, সিংহ যদি সিংহের পাল থেকে বেরিয়ে যায়, বাঘ যদি বাঘের পাল থেকে বেরিয়ে যায়, তখন ওই চামচিকারা শিয়াল কুকুরেরাও আক্রমণ করার সুযোগ পায়। ও মুসলমানেরা, সময় এখনো আছে। যদি তোমরা একত্রিত না হও, ঐক্যবদ্ধ না হও, তাহলে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে। আওয়ামী লীগ যেভাবে মুসলমানদেরকে, আলেমদেরকে ধরে ধরে জেলে নিয়েছিল, অন্যায়ভাবে মামলা দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আজকে যদি মুসলমানের ঐক্যবদ্ধ না হও, ইসলামী দলের ঐক্যবদ্ধ না হও, আগামী সরকার যে যাবে সেও হাসনার মতো আপনাদের সাথে আচরণ করবে। ঠিক কিনা ঠিক না? মুসলমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য মায আর মুআজকে বললেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিব, তবে পরীক্ষা হলো তোমাদের মধ্যে যে বেশি শক্তিশালী তাকে জিহাদের ময়দানে দিব, যে দুর্বল তাকে জিহাদের ময়দানে দেব না। তোমরা দুজনের মধ্যে কুস্তি লাগো, কুস্তির মধ্যে যে জিততে পারবা, যে যাকে নিচে ফালাইবা, উপরে যে থাকবে তাকে জিহাদের ময়দানে অনুমতি দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মায আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই কুস্তি লাগলেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে তুমুল কুস্তি। একটা পর্যায়ে মায রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই মুআযের নিচে ফালায় দিলেন। এবার রাসূল দেখতেছেন, মুআযের নিচে ফালানোর সাথে সাথে মুআয তার ভাইকে কানে কানে বলতেছে, ও আমার বড় ভাই, ও আমার লক্ষ্মী সোনা ভাই, তুমি তো আমাকে একবার নিচে ফালায় দিছো। ও ভাই, একটা মিনিটের জন্য তুমি আমাকে শক্তি দাও, একটা মিনিটের জন্য তুমি আমাকে একটু সুযোগ দাও, আমিও তোমাকে নিচে ফালাই, যাতে রাসূল তোমার আর আমার শক্তি এক মনে করে, যাতে দুজনকেই জিহাদে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দেয়। কারণ তুমি তো আমি তো বাড়িতে মায়ের কাছে ওয়াদা করেছি দুই ভাই জিহাদের ময়দানে যাব, এখন তুমি জিহাদে যাবা আর আমি জিহাদে যাব না, এই মুখ নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এবার রাসূল মায আর মুআযকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার বদর যুদ্ধ তখন সংগঠিত হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অধিক অধিক ছুটাছুটি, আক্রমণ শুরু হয়ে গেছে। মায আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে আক্রমণ করে না, যুদ্ধের ময়দানের একদিকে যায়, আরেক দিকে যায়, ওই দিকে যায় তো আরেক দিকে যায়। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করলেন, এই দুটা ছোট বাচ্চা কাউকে আক্রমণ করে না, কিন্তু উত পেতে আছে, সুযোগ খুঁজতেছে কি যেন কাকে জানি আক্রমণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা,
আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করে দেখলেন ওই দুইটা ভাই অস্ত্র হাতে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বললেন, ও গো চাচা, আপনি আমাদেরকে দেখায় দেন আবু জাহেল কোনটা। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি বললাম ওই দেখো ঘোড়ার উপরে সুসজ্জিত অস্ত্র হাতে নিয়ে দেখা যায় একজন, সেই হলো আবু জাহেল। মাজ আর মুয়াজ আবু জাহেলকে দেখেই লাফ দিয়া আবু জাহেলের ঘোড়ার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, মোহাম্মদ বোকা, মোহাম্মদের ছোট ছোট বাচ্চাদেরকে পাঠায় দিয়েছে আমাকে হত্যা করার জন্য, তোরা তো আমার ঘোড়ার ঠ্যাঙের সমানও না। আবু জাহেল যখন ওই কথা বলতেছে, মাজ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে ঘোড়ার ঠ্যাঙের মধ্যে আঘাত করতে দেরি হয়েছে, আবু জাহেল ঘোড়া সহ মাটিতে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে মাজ আর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের মধ্যে চেপে ধরেছে। এক ভাই আবু জাহেলের পায়ের মধ্যে চেপে ধরেছে, আরেক ভাই আবু জাহেলের বুকের মধ্যে উঠে গলার মধ্যে চেপে ধরেছে আর বলতেছে, হে আবু জাহেল, শুনেছি মক্কার মধ্যে তুমি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছো। শুনেছি মক্কার মধ্যে আমার রাসূল যখন নামাজ পড়তো রাসূলের শরীরের মধ্যে উটের নাড়ি বুড়ি তুমি দিতা। শুনেছি ছোট ছোট বাচ্চাদেরকে আমার রাসূলের প্রতি লালায় দিতা। শুনেছি আমার রাসূলকে কয়েকবার হত্যা করার জন্য তুমি দুঃসাহস দেখিয়েছো। আমরা দুই ভাই ওয়াদা করে এসেছি, মারবো যখন মশা মেরে হাত কালা করতে চাই না, তোকেই মারবো, তুই আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিস। এই কথা বলে তরবারিটা বের করে হযরতে মাজ আর মুয়াজ আবু জাহেলের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই মুসলমানের স্পৃহা, এই পাওয়ার, মুয়াজ এবং মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার এখনো আমাদের শরীরের মধ্যে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? যদি থেকেই থাকে তাহলে যখন রাজপথের মধ্যে আমরা যাই শুধু আলিম উলামারা কেন আন্দোলন করবে? ও যুবক, ও বৃদ্ধ চাচা, ও যুবক ভাই, তুমিও রাসূলের উম্মত, তুমিও রাসূলের আশিক। শুধু আলেমরা কেন রাসূলের প্রতি একত্রতা পোষণ করে রাসূলের সম্মানের জন্য আন্দোলন করবে? আপনারও উচিত রাজপথে গিয়ে রাসূলের অপমানের বদলা নেওয়া। ঠিক কিনা? ঠিক না? ভারতের দিল্লিতে যখন রাজপাল নামক একজন লেখক রাসূলের নামে বই লেখলো, রঙ্গিলা রাসূল, বলি নাউজুবিল্লাহ। আরে ভাই জুড়ে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা অন্তত জুড়ে বলেন, আর কিছু করতে পারেন না পারেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাজপাল যখন রাসূলের নামে একটা বই লেখলো, নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। আতাউল্লাহ বুখারী সহ, ডক্টর ইকবাল সহ যত বড় বড় নেতৃত্ববৃন্দ ছিলেন তারা সবাই ভারতের দিল্লিতে আন্দোলন করলেন। গোটা ভারতে আন্দোলন ছড়িয়ে গেল। সামান্য একজন কাঠ মিস্ত্রি, তার নাম ছিল ইলমউদ্দিন। নাম কি ছিল? আরো জোরে বলেন। ইলমউদ্দিন ওই সমাবেশের মধ্যে শুনতে পাইলেন। আতাউল্লাহ বুখারী বললেন, মুসলমানের মধ্যে কি এমন একটা বাঘের বাচ্চা নাই যে আমার রাসূলকে রঙ্গিলা রাসূল বলে বই লিখেছে, কটাক্ষ করেছে? তার প্রতিশোধ নেওয়ার জন্য সামান্য একজন যুবক ইলমউদ্দিন কাঠ মিস্ত্রি আজকের কাজ বাদ দিয়া উনি বাড়িতে চলে গেলেন। ব্যাগটাকে বাড়ির মধ্যে রেখে মায়ের কাছ থেকে বিদায় নিলেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে উনি একটা তলোয়ার কিনে, ছোট্ট একটা খঞ্জর কিনে ব্যাগের মধ্যে পড়ে ওই যে লেখক রাজপালের বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, তোমার নাম কি রাজপাল? সে বলে, হ্যাঁ আমার নাম রাজপাল। কেন, কি হয়েছে? তুমি কি আমার রাসূলের নামে বই লিখেছো রঙ্গিলা রাসূল? সে গৌরবের সাথে বলতে লাগলো, হ্যাঁ আমি তোমার মুহাম্মদের নামে লিখেছি রঙ্গিলা রাসূল। এই কথা বলার সাথে সাথে ইলমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের খাপ থেকে তলোয়ারটা বের করে, ছুরিটা বের করে, খঞ্জরটা বের করে ওই লেখক রাজপালকে বললেন, আমার নবীকে কটাক্ষ করে আমি মুসলমান ইলমউদ্দিন বেঁচে থাকতে তা বরদাস্ত করব না। এই বলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। দিল্লির আদালত ওনাকে কোর্টে তোলা হলো, গ্রেফতার করা হলো। দিল্লির সহ সারা গোটা ভারতে তুমুল আলোচনা। মুসলমান একটা যুবক ইলমউদ্দিন রাজপালের মতো সুশিক্ষিত একজন লেখককে হত্যা করে ফেলেছে।
সারা ভারত জুড়ে কথা ছড়িয়ে গেছে, মুসলমানদের বাঘের বাচ্চা একটাই, সুবহানাল্লাহ বলেন। আদালতে তোলা হলো আল্লামা ডক্টর ইকবাল সহ, শেরে বাংলা একে ফজলুল হক সহ বড় বড় উকিলেরা ইলমুদ্দিনের জন্য লড়তে লাগলেন আদালতের মধ্যে। ওনারা একদিন দেখা করলেন ইলমুদ্দিনের সাথে, যে ইলমুদ্দিন, আগামীকাল তোমার রায় দেওয়া হবে, তোমাকে একটা কথা বুঝাই দেই, শুনো। জজ যখন জিজ্ঞেস করবে, উকিল যখন জিজ্ঞেস করবে তুমি কি হত্যা করেছো রাজপালকে, তুমি বলবা যে যখন হত্যা করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, আমার সেন্স ছিল না, আমি অনিচ্ছায় তাকে হত্যা করে ফেলেছি। তাহলে অন্তত পক্ষে তোমার ফাঁসির রায়টা না হোক, যাবজ্জীবন হবে, ফাঁসি অন্তত পক্ষে হবে না। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আদালতের মধ্যে উঠলেন। জিজ্ঞেস করা হলো, তুমি কি মোহাম্মদ, তুমি কি ইলমুদ্দিন, তুমি কি রাজপালকে হত্যা করেছো? সে বলল, শুনেন মহামান্য আদালত, আমি স্বজ্ঞানে নিজের ইচ্ছায় আমার নবীকে কটূক্তি করার কারণে আমি রাজপালকে হত্যা করেছি, কারণ আমার নবীর বদলা নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট ছিলাম। এই কথা বলার সাথে সাথে ইলমুদ্দিনকে ফাঁসির রায় দেওয়া হলো। ওনাকে যখন পুলিশ নিয়ে যায় তখন পিছন থেকে ডক্টর ইকবাল সহ বড় বড় নেতৃস্থানীয় লোকেরা বলল, হ্যাঁ ইলমুদ্দিন, কি একটা ভুকামি কাজ করলা, তুমি যদি আজকে অন্তত এই কথা বলতা যে তোমার সেন্স ছিল না, তোমার হুশ ছিল না, তুমি রাজপালকে হত্যা করেছো, অন্তত পক্ষে আমরা ওই আদালতের মধ্যে তোমার ফাঁসির রায়টা বন্ধ করে যাবজ্জীবন রায়টা দিয়ে দিতে পারতাম। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ডক্টর ইকবাল শুনো, ও শেরে বাংলা একে ফজলুল হক শোনো, আমি গত রাত্রে থেকে নিয়ে 3 দিন রাত্রে উঠাউঠি স্বপ্ন দেখতেছি। আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি স্বপ্ন দেখি আমার সামনে সরদার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ফুলের মালা নিয়ে, একদিকে আবু বকর, একদিকে ওমর, একদিকে উসমান, একদিকে আলী। আল্লাহ রাসূল বলতেছে, ও ইলমুদ্দিন, তুমি আমার সম্মান রক্ষার্থে যে সাহস দেখাইছো, এই সাহস নিয়ে আর তুমি দেখো না, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। ও মুসলমানের, আমরা বলতে চাই, আজকে যেই সমস্ত নাস্তিক মুরতাদারা বলে যে মুহাম্মদের চরিত্র খারাপ, মুহাম্মদ খারাপ, আমরা তাদেরকে বলতে চাই, যদি ওই দেশের মুসলমান যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, যদি এই দেশের যুবকেরা 30টা রোজা রাখতে পারে না, যদি এই দেশের যুবকেরা সবসময় পাঞ্জাবি পড়তে পারে না, সবসময় টুপি রাখতে পারে না, দাড়ি রাখতে পারে না, যদিও সব সময় ইসলামের বিধান মানতে পারে না, কিন্তু এই দেশের যুবকেরা এদের দিলের মধ্যে এমন পাওয়ার আছে, আল্লাহর রাসূলকে নিয়ে কেউ অপমান করলে, কটূক্তি করলে এই দেশের যুবকদের রক্ত ঠকবক করে উঠতে থাকে। ঠিক না ঠিক না? ও মুসলমানেরা, আজকে বলতে চাই, আমার রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্রের, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রে এই ছাড়া রাসূলের চরিত্র চাইতে আর কারো চরিত্র শ্রেষ্ঠ নাই বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কার উম্মত? সেই নবীর উম্মত। ও যুবকেরা শোনো, মুসলমান বাবারা শোনো, আজকে যদি আমরা রাসূলের মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, রাসূলকে অনুসরণ করে দুনিয়ার থেকে আমরা যেতে পারি, আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নত অনুসরণ করে আমার মহব্বতে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে আসবে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমি ওই উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে সুবহানাল্লাহ। নতুন বিবাহ করেছেন মুসলমান, শোনো, নতুন বিবাহ করেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরজ গোসল হয়েছে, হঠাৎ করে যখন গোসল করতে যাবেন, হঠাৎ করে শুনুন, কে জানি বলতেছে,
জিহাদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। যেই মাত্র তিনি গোসল করার জন্য তৈরি হয়ে এসেছিলেন, যখন এই ঘোষণাটা কানের মধ্যে আসলো, সাথে সাথে বালতিটা ছুঁড়ে ফেলে দিয়া ঘোড়ায় উঠে তলোয়ারটা হাতে নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, এদিকে স্ত্রী কাটা কবুতরের মতো চটপট করতেছে, স্বামী মাত্র একদিন হয়েছে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখনো দুজন দুজনাকে ভালো করে চিনতে পারি নাই, এখনো তোমার সাথে আমার ভালো সম্পর্ক হয় নাই, ও স্বামী একটু দাঁড়াও, তোমার চেহারাটা আরেকবার দেখে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও স্ত্রী, আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে কে জানি হত্যা করে ফেলেছে, আমি হানজালা এখানে বসে থাকলে হবে না, কারণ হাশরের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, হে হানজালা, আমার নবীকে কাফেররা হত্যা করলো, তুমি তখন কি করেছিলা, আমি হানজালা ওই দিন জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হাজার হাজার কাফেরদেরকে সাথে যুদ্ধ করে শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে গোসল ছাড়া দাফন দাও। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, দুনিয়াতে যারা শহীদ হবেন, তাদের একটা পরীক্ষা হলো, তাদের একটা নিদর্শন হলো, হাশরের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় রাসূলের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, হাশরের ময়দানেও ওই মাথা কাটা রক্তাক্ত অবস্থায় উঠবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা গাজীদের লাশ আলাদা করো আর শহীদদের লাশ আলাদা করো। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখলেন, ওই জিহাদের ময়দানে একটা প্রান্তে একজন মহিলা গুনগুন সুরে কাঁদতেছে আর কি জানি বলার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তার কাছে চলে গেলেন, কে গো মা, তুমি কোথা থেকে এসেছো, কার জন্য এসেছো, কিসের জন্য এসেছো? হানজালার স্ত্রী বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা, আপনার প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, গত রাতে তার সাথে আমার বাসর হয়েছিল, বাসর করলে গোসল ফরজ হয়ে যায়, গোসলের পানিটা যখন নিল হাতের মধ্যে, এমনি শুনলো জিহাদের ডাক পড়ে গেছে, গোসল করে নাই, এমনি পানিটাকে ছুঁড়ে ফেলে দিয়া তলোয়ারটা হাতে নিয়ে জিহাদের ময়দানে এসেছে। ও রাসূলুল্লাহ, আমার হানজালাও শহীদ হয়ে গেছে, মেহেরবানি করে আমি এই জন্য এসেছি যাতে করে তার ফরজ গোসলটা দেওয়া হয়, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। রাসূল যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম জামার সময় আসমান থেকে, আকাশ থেকে ফেরেশতা জিবরাইল এসে বলল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হানজালা রাসূলের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সুন্দর স্ত্রী পেয়েও, যেই হানজালা সুন্দর স্ত্রী পাওয়ার পরেও ঘরের মধ্যে বসে থাকে নাই, রাসূলকে মহব্বতের কারণে জিহাদের ময়দানে এসে জীবনটা দিয়ে দিছে। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো, হানজালাকে যেন দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দিয়া, পুকুরের পানি দিয়া, জেনে যেন কোনো পানি দিয়ে যেন আমার হানজালাকে গোসল দেওয়া না হয়, আকাশ থেকে, জান্নাত থেকে কলসি ভরে ভরে জান্নাতি পানি দিয়া আমার হানজালাকে দুনিয়ার জমিনে গোসল দিয়ে আসো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মঞ্চ শুনবে। মুসলমানেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি মহব্বত করতেন আর আমরা কি মহব্বত করি, রাসূলকে কি ভালোবাসতেন আর আমরা কি ভালোবাসি। এই জন্য রাসূল বলেন, যদি কোনো যুবক, যদি কোনো বৃদ্ধা, যদি কোনো বৃদ্ধ আমার আদর্শকে লালন করে, আমার মহব্বতকে প্রাধান্য দেয়, আমার মতো চরিত্রবান হতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি ওই বান্দা এবং বান্দিকে, আমার উম্মতকে
জান্নাতে না নেওয়ার পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যাওয়া হবে, এই জান্নাতটা তো বিশাল বড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, জায়গাটা হবে দারুস সালাম নামক জায়গা। ওই জায়গার মধ্যে একটা মাহফিল হবে, বিরাট বড় একটা সমাবেশ হবে। দুনিয়ার মধ্যে যেভাবে একটা সমাবেশ করলে একজন সমাবেশের মধ্যে প্রধান অতিথি লাগে, সভাপতি লাগে, ঠিক তেমনিভাবে জান্নাতের মধ্যে একটা সমাবেশ করা হবে, জান্নাতের মধ্যে একটা সভা করা হবে। এই সভার প্রধান অতিথি থাকবেন আপনার আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সমাবেশের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আজকে আমরা যেভাবে বসেছি, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের মধ্যে থাকবেন। আর আমরা মুহাম্মদী উম্মতেরা শ্রোতার মতো সামনে সবার আগে কাতারে, সামনের কাতারে বসে বসে রাসূলকে দুই নয়ন ভরে দেখব। সুবহানাল্লাহ বলি। আমাদের আগে কোনো উম্মতের নবীর উম্মতেরা সামনে বসতে পারবে না, আমাদের পিছনে বসতে হবে। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সে হিসাবে আমরাও শ্রেষ্ঠ উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পরে সিরিয়ালভাবে মুসার নবীর উম্মত, ঈসার নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আইয়ুব আলাইহিস সালামের নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইসমাইল আলাইহিস সালামের উম্মত, এভাবে সিরিয়াল হিসেবে পিছনে বসবে। আর আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সবার আগে বসবো। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবার মধ্যে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। জবুর যখন তেলাওয়াত শুরু করবে, মানুষেরা পাগল হয়ে যাবে, মানুষেরা পাগল হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। বলবে, গো আল্লাহ মেহেরবানি করে এই জবুর তেলাওয়াত, দাউদের তেলাওয়াত বন্ধ করেন না। যদি বন্ধ করেন আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমরা স্ট্রোক করে মারা যাব। আমরা এই তেলাওয়াত ভালো লেগেছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আজকের দিনে কোনো মরণ নাই, আজকের দিনে কোনো পেরেশানি নাই। তোমরা দাউদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আরো জোরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হিসেবে স্টেজের মধ্যে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। উম্মতে মুহাম্মদী সহ গোটা উম্মতেরা পাগল হয়ে যাবে। হাসরের মাঠে সবাই পাগল হয়ে যাবে। রাসূলের মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজে, তেলাওয়াতের মাধুর্যতায় জান্নাতের বাসিন্দারা পাগল হয়ে অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের আবার হুঁশ ফিরে আসবে। ও সাহাবায়ে কেরাম, ও মুহাম্মদী উম্মতেরা, তখন বলবেন, ওগো আল্লাহ, রাসূলের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। রাসূলের তেলাওয়াত এত মধুর, এত ভালো লেগেছে, রাসূলের তেলাওয়াতের চাইতে, রাসূলের মধুর কণ্ঠের চাইতে আর কণ্ঠ দুনিয়াতে কারোর কণ্ঠ পাই নাই। একটু আগে যে দাউদ তেলাওয়াত করেছে, দাউদের তেলাওয়াতের চাইতে মুহাম্মদের কণ্ঠ আরো মধুর। ভাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা দাউদের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো। সেদিন সে সময় বলেছো এর চাইতে আর মধুর কণ্ঠ নাই। ও আমার বান্দারা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো, বলতেছো এর চাইতে আর মধুর কণ্ঠ নাই। ও আমার বান্দারা, শোনো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। সুবহানাল্লাহ। বান্দারা পাগল হয়ে বলবে, গো আল্লাহ, দাউদের কণ্ঠ শুনে স্থির থাকতে পারে নাই, পাগল হয়ে গেছি। মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শুনে স্থির থাকতে পারে নাই, পাগল হয়ে গেছি। ওগো প্যারা, ওগো আল্লাহ,
এবার বলতেছেন এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে, এটা কেমন কণ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হো আমার বান্দারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যিনি দুনিয়ার সমস্ত মানুষদের কণ্ঠ দান করেছিলেন, যিনি দুনিয়ার সমস্ত মানুষকে সুর দান করেছিলেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি কোরআন সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন, যিনি গোটা দুনিয়ার শিল্পী গায়কদেরকে কণ্ঠ দিয়েছেন, ওই মহান আল্লাহ এই মুহূর্তে আমি স্বয়ং আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন তেলাওয়াত করবেন, আর আপনি আমি মুহাম্মদী উম্মতেরা এভাবে শ্রোতা হিসাবে বসে বসে আল্লাহর মধুর তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলার কণ্ঠ শোনার পরে সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, বলবে ও আল্লাহ মেহেরবানি করে আপনি এই কণ্ঠটা বন্ধ করবেন না। দাউদের কণ্ঠ শুনেছিলাম, দাউদের কণ্ঠ আমাদের কাছে কিছুই না। মুহাম্মদের কণ্ঠ শুনলাম, দাউদের কণ্ঠ কিছুই না। আপনার কণ্ঠ শুনলাম, আপনার কণ্ঠের কাছে মুহাম্মদের কণ্ঠ কিছুই না। ও আল্লাহ মেহেরবানি করে আপনার কণ্ঠটা আপনি বন্ধ করবেন না। রাসূল বলেন, আমার উম্মতেরা হাসরের ময়দানে রাসূলের কণ্ঠ, এই আল্লাহর কণ্ঠ শুনে হাজার হাজার বছর পার হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলি। এই জান্নাতে আপনি আমি যেতে চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর কাজ করতে হবে কিনা? রাসূলের কথা মতো চলতে হবে কিনা? রাসূলের প্রতি মহব্বত দেখাতে হবে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে শুধু বাংলাদেশের জন্য নবী বানাই নাই, যদিও আমেরিকার জন্য বানাই নাই, ভারতের জন্য বানাই নাই, ফিলিস্তিন, আফগান, মিশর, কাশ্মীর, ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশ, ভারত মহাদেশ, এই সমস্ত দেশের জন্য বানাই নাই। আমি আমার মুহাম্মদকে বানাইছি গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবচাইতে আদরের একজন কন্যা, আদরের একজন মেয়ে। এই ঘটনা বলে আপনি সংক্ষেপে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী, গুণবতী, পূর্ণাঙ্গিনী, অত্যন্ত সুন্দর চরিত্রশীল। ওই ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবী পাগল পারা, কিন্তু সবাই রাসূলকে বলার সাহস পায় না। এই কথা বলার কারণ হলো, আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছিলাম। এই ইখলাসের কি আমল, কে ইখলাস করার কতটুকু পাওয়ার, কতটুকু এই সূরা তেলাওয়াত করলে লাভবান হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কোনো বান্দা এই সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আমরা সূরা ইখলাস চিনি কিনা? চিনি না। অনেকেই চিনি না, ইখলাস নামে কেউ চিনি না, কিন্তু কুল হু আল্লাহ বললে সবাই চিনি। রাসূল বলেন, কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের আয়োজন, আবু বকর, উসমান, আলী, ওমর বসে যুক্তি করলেন, হে আলী, তুমি ফাতেমাকে বিবাহ করার উপযুক্ত, তুমি রাসূলের কাছে ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে যাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত, ফাতেমার মতো একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে, এটা কি জেনেতেন কোনো বিষয়? আবু বকর, উসমান, ওমর বুঝা শোনাইয়া আলীকে পাঠাই দেন রাসূলের দরবারে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যায়, গিয়ে আবার ফিরে আসে, কিন্তু বিবাহের কথা বলতে পারে না। কিন্তু রাসূল তো বুঝতেছেন যে আলীর কোনো উদ্দেশ্য আছে, প্রতিদিন আমার কাছে আসে, কিন্তু আমার কাছে আইসা কি জানি বলতে চায় না, আবার বারবার সে ফিরে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 3 দিন গেলেন। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত দিয়ে আলীর হাতের মধ্যে ধরে টান মেরে রাসূলের কাছে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল বলেন, ও আলী বলো, প্রতিদিন তুমি আমার কাছে আসো, কিসের জন্য আসো বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর হাবিব, ও প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার টুকরা প্যারা নবী, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ও আলী, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য শুধু তুমি না, আরো অনেক শহীদ হয়েছে, তোমরা তাদেরকে গোসল ছাড়া দাফন দাও। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, দুনিয়াতে যারা শহীদ হবেন, তাদের একটা পরীক্ষা হলো, তাদের একটা নিদর্শন হলো হাশরের ময়দানে। দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় রাসূলের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, হাশরের ময়দানে ওই মাথা কাটা রক্তাক্ত অবস্থায় উঠবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা গাজীদের লাশ আলাদা করো আর শহীদদের লাশ আলাদা করো। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখলেন, ওই জিহাদের ময়দানে একটা প্রান্তে একজন মহিলা গুনগুন সুরে কাঁদতেছে আর কি জানি বলার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তার কাছে চলে গেলেন, কে গো মা, তুমি কোথা থেকে এসেছো, কার জন্য এসেছো, কিসের জন্য এসেছো? হানজালার স্ত্রী বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা, আপনার প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, গত রাতে তার সাথে আমার বাসর হয়েছিল। বাসর করলে গোসল ফরজ হয়ে যায়। গোসলের পানিটা যখন নিল হাতের মধ্যে, এমনি শুনলো জিহাদের ডাক পড়ে গেছে, গোসল করে নাই, এমনি পানিটাকে ছুঁড়ে ফেলে দিয়া তলোয়ারটা হাতে নিয়ে জিহাদের ময়দানে এসেছে। ও রাসূলুল্লাহ, আমার হানজালাও শহীদ হয়ে গেছে, মেহেরবানি করে আমি এই জন্য এসেছি যাতে করে তার ফরজ গোসলটা দেওয়া হয়, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। রাসূল যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম যাওয়ার সময় আসমান থেকে, আকাশ থেকে ফেরেশতা জিবরাইল এসে বলল, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হানজালা রাসূলের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সুন্দর স্ত্রী পেয়েও, যেই হানজালা সুন্দর স্ত্রী পাওয়ার পরেও ঘরের মধ্যে বসে থাকে নাই, রাসূলকে মহব্বতের কারণে জিহাদের ময়দানে এসে জীবনটা দিয়ে দিছে। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো হানজালাকে যেন দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দিয়া, পুকুরের পানি দিয়া, জেনে যেন কোনো পানি দিয়ে যেন আমার হানজালাকে গোসল দেওয়া না হয়, আকাশ থেকে, জান্নাত থেকে কলসি ভরে ভরে জান্নাতি পানি দিয়া আমার হানজালাকে দুনিয়ার জমিনে গোসল দিয়ে আসো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মঞ্চ শুনবে। মুসলমানেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি মহব্বত করতেন আর আমরা কি মহব্বত করি? রাসূলকে কি ভালোবাসতেন আর আমরা কি ভালোবাসি? এই জন্য রাসূল বলেন, যদি কোনো যুবক, যদি কোনো বৃদ্ধা, যদি কোনো বৃদ্ধ আমার আদর্শকে লালন করে, আমার মহব্বতকে প্রাধান্য দেয়, আমার মতো চরিত্রবান হতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি ওই বান্দা এবং বান্দিকে, আমার উম্মতকে জান্নাতে না নেওয়ার পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যাওয়া হবে, এই জান্নাতটা তো বিশাল বড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, জায়গাটা হবে দারুস সালাম নামক জায়গা। ওই জায়গার মধ্যে একটা মাহফিল হবে, বিরাট বড় একটা সমাবেশ হবে। দুনিয়ার মধ্যে যেভাবে একটা সমাবেশ করলে একজন সমাবেশের মধ্যে প্রধান অতিথি লাগে, সভাপতি লাগে, ঠিক তেমনিভাবে
জান্নাতের মধ্যে একটা সমাবেশ করা হবে, জান্নাতের মধ্যে একটা সভা করা হবে। এই সভার প্রধান অতিথি থাকবেন আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সমাবেশের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আজকে আমরা যেভাবে বসেছি ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের মধ্যে থাকবেন। আর আমরা মুহাম্মদী উম্মতেরা শ্রোতার মতো সামনে সবার আগে কাতারে, সামনের কাতারে বসে বসে রাসূলকে দুই নয়ন ভরে দেখব। সুবহানাল্লাহ বলি। আমাদের আগে কোনো উম্মতের কোনো নবীর উম্মতেরা সামনে বসতে পারবে না, আমাদের পিছনে বসতে হবে। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সে হিসাবে আমরাও শ্রেষ্ঠ উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পরে সিরিয়ালভাবে মুসার নবীর উম্মত, ঈসার নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আইয়ুব আলাইহিস সালামের নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইসমাইল আলাইহিস সালামের উম্মত, এভাবে সিরিয়াল হিসেবে পিছনে বসবে। আর আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সবার আগে বসবো। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবার মধ্যে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। জবুর যখন তেলাওয়াত শুরু করবে মানুষেরা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানুষেরা পাগল হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, বলবে গো আল্লাহ মেহেরবানি করে এই জবুর তেলাওয়াত দাউদের তেলাওয়াত বন্ধ করেন না। যদি বন্ধ করেন আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমরা স্ট্রোক করে মারা যাব। আমরা এই তেলাওয়াত ভালো লেগেছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আজকের দিনে কোনো মরণ নাই, আজকের দিনে কোনো পেরেশানি নাই। তোমরা দাউদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আরো জোরে, আরো জোরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হিসেবে স্টেজের মধ্যে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। উম্মতে মুহাম্মদী সহ গোটা উম্মতেরা পাগল হয়ে যাবে। হাসরের মাঠে সবাই পাগল হয়ে যাবে। রাসূলের মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজে তেলাওয়াতের মাধুর্যতায় জান্নাতের বাসিন্দারা পাগল হয়ে অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের আবার হুঁশ ফিরে আসবে। ও সাহাবায়ে কেরাম, ও মুহাম্মদী উম্মতেরা, তখন বলবেন, ওগো আল্লাহ রাসূলের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। রাসূলের তেলাওয়াত এত মধুর, এত ভালো লেগেছে, রাসূলের তেলাওয়াতের চাইতে, রাসূলের মধুর কণ্ঠের চাইতে আর কণ্ঠ দুনিয়াতে কাউর কণ্ঠ পাই নাই। একটু আগে যে দাউদ তেলাওয়াত করেছে, দাউদের তেলাওয়াতের চাইতে মুহাম্মদের কণ্ঠ আরো মধুর। ভাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা দাউদের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো। সেদিন সে সময় বলেছো এর চাইতে আর মধুর কণ্ঠ নাই। ও আমার বান্দারা, তুমি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো, বলতেছো এর চাইতে আর মধুর কণ্ঠ নাই। ও আমার বান্দারা শোনো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। সুবহানাল্লাহ। বান্দারা পাগল হয়ে বলবে, গো আল্লাহ দাউদের কণ্ঠ শুনে স্থির থাকতে পারে নাই, পাগল হয়ে গেছি। মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শুনে স্থির থাকতে পারে নাই, পাগল হয়ে গেছি। ওগো প্যারা, ওগো আল্লাহ, এবার বলতেছেন এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। এটা কেমন কণ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যিনি দুনিয়ার সমস্ত মানুষদের কণ্ঠ দান করেছিলেন, যিনি দুনিয়ার সমস্ত মানুষকে সুর দান করেছিলেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি কোরআন সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন, যিনি গোটা দুনিয়ার শিল্পী গায়কদেরকে কণ্ঠ দিয়েছেন, ওই মহান আল্লাহ এই মুহূর্তে আমি স্বয়ং আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করব। আরো জোরে, আরো জোরে।
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন তেলাওয়াত করবেন, আর আপনি আমি মুহাম্মদী উম্মতেরা এভাবে শ্রোতা হিসাবে বসে বসে আল্লাহর মধুর তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলার কণ্ঠ শোনার পরে সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, বলবে ওগো আল্লাহ মেহেরবানি করে আপনি কণ্ঠটা বন্ধ করবেন না। দাউদের কণ্ঠ শুনেছিলাম, দাউদের কণ্ঠ আমাদের কাছে কিছুই না। মুহাম্মদের কণ্ঠ শুনলাম, দাউদের কণ্ঠ কিছুই না। আপনার কণ্ঠ শুনলাম, আপনার কণ্ঠের কাছে মুহাম্মদের কণ্ঠ কিছুই না। ওগো আল্লাহ মেহেরবানি করে আপনার কণ্ঠটা আপনি বন্ধ করবেন না। রাসূল বলেন আমার উম্মতেরা হাসরের ময়দানে রাসূলের কণ্ঠ, এই আল্লাহর কণ্ঠ শুনে হাজার হাজার বছর পার হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতে আপনি আমি যেতে চাই কিনা? জোরে বলুন চাই কিনা? যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর কাজ করতে হবে কিনা? রাসূলের কথা মতো চলতে হবে কিনা? রাসূলের প্রতি মহব্বত দেখাতে হবে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে শুধু বাংলাদেশের জন্য নবী বানাই নাই, যদিও আমেরিকার জন্য বানাই নাই, ভারতের জন্য বানাই নাই, ফিলিস্তিন, আফগান, মিশর, কাশ্মীর, ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশ, ভারত মহাদেশ, এই সমস্ত দেশের জন্য বানাই নাই। আমি আমার মুহাম্মদকে বানাইছি গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবচাইতে আদরের একজন কন্যা, আদরের একজন মেয়ে। এই ঘটনা বলে আপনি সংক্ষেপে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী, গুণবতী, পূর্ণাঙ্গিনী, অত্যন্ত সুন্দর চরিত্রশীল। ওই ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবী পাগল পারা, কিন্তু সবাই রাসূলকে বলার সাহস পায় না। এই কথা বলার কারণ হলো আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছিলাম। এই ইখলাসের কি আমল, কে ইখলাস করার কতটুকু পাওয়ার, কতটুকু এই সূরা তেলাওয়াত করলে লাভবান হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি কোনো বান্দা এই সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আমরা সূরা ইখলাস চিনি কিনা? চিনি না। অনেকেই চিনি না, ইখলাস নামে কেউ চিনি না, কিন্তু কুল হু আল্লাহ বললে সবাই চিনি। রাসূল বলেন কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের আয়োজন আবু বকর, উসমান, আলী, ওমর বসে যুক্তি করলেন হে আলী তুমি ফাতেমাকে বিবাহ করার উপযুক্ত, তুমি রাসূলের কাছে ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে যাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত, ফাতেমার মতো একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে, এটা কি জেনেতেন কোনো বিষয়? আবু বকর, উসমান, ওমর বুঝা শোনাইয়া আলীকে পাঠাই দেন রাসূলের দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যায়, গিয়ে আবার ফিরে আসে, কিন্তু বিবাহের কথা বলতে পারে না। কিন্তু রাসূল তো বুঝতেছেন যে আলীর কোনো উদ্দেশ্য আছে, প্রতিদিন আমার কাছে আসে, কিন্তু আমার কাছে আইসা কি জানি বলতে চায় না, আবার বারবার সে ফিরে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন 3 দিন গেলেন, এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত দিয়ে আলীর হাতের মধ্যে ধরে টান মেরে রাসূলের কাছে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল বলেন ও আলী বলো
প্রতিদিন তুমি আমার কাছে আসো, কিসের জন্য আসো বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর হাবিব, ও প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার টুকরা প্যারা নবী, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ও আলী, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য শুধু তুমি না, আরো অনেক